আসসালামু আলাইকুম। তো ভাই ব্রাদার কেমন আছেন সবাই? আচ্ছা, রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জে লাগিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পর চার্জ থেকে খুললে কি মোবাইলে কোনো সমস্যা হবে? জানি না। আচ্ছা, একটা নতুন মোবাইল কেনার পরে আমাদের কত ঘন্টা মোবাইল ফোনটা চার্জ করা উচিত? আচ্ছা, একটা মোবাইলকে সর্বোচ্চ কতবার পর্যন্ত চার্জ দেওয়া যাবে? জানি না। এরকম নানা ধরনের নানান বিষয় নিয়ে পাশাপাশি আমাদের এই মোবাইল ফোনের ব্যাটারি এবং মোবাইল ফোনের চার্জিং এর বিষয়টা নিয়ে আমার এবং আপনার মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব সেই সকল ভুল ধারণা দূর করে দেওয়ার জন্য। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি L.M.J ইব্রাহিম আর আপনি দেখছেন L.M.J ইব্রাহিমস গিজুটসু। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমাদের মধ্যে যে ভুল ধারণাটা বাপ দাদার আমল থেকে চলে আসতেছে সেটা হচ্ছে একটা নতুন মোবাইল কেনার পরে আমাদের ওই মোবাইল ফোনটাকে কতক্ষণ চার্জ দিতে হবে। একটা সময় ছিল যখন কিনা আমাদেরকে আমাদের বয়োজ্যেষ্ঠরা বলতো যে নতুন মোবাইল কেনার পরে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই চার্জ দেওয়া লাগবে, কিন্তু বর্তমানে 2022 চলতেছে এবং এই সময় এসে টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে, যার কারণে আমি আপনাকে সাজেস্ট করব একটা নতুন ফোন কেনার পর, সেটা হোক অ্যান্ড্রয়েড কিংবা একটা বাটন মোবাইল বা একটা আইফোন, যেটাই হোক না কেন, মোবাইলটাতে যত পার্সেন্টেজ চার্জ থাকুক না কেন, কেনার পরে ওইটাকে জাস্ট 100% পর্যন্ত চার্জ করে দেন খুলে ফেলুন এন্ড ইউজ করুন। আচ্ছা, মোবাইল চার্জিং নিয়ে আমাদের যে সেকেন্ড ভুল ধারণাটা রয়েছে সেটা হলো, ভাই রাতে ঘুমোতে যাওয়ার সময় মোবাইল চার্জে লাগিয়ে যদি আমি ঘুম থেকে সকালে উঠে দেন মোবাইলটা চার্জ থেকে খুলি, তাহলে আমাদের মোবাইল ব্যাটারিটা কি ব্লাস্ট করবে না নষ্ট হয়ে যাবে? 2020 অথবা 19 এর আগে যদি এই কথাটা বলতেন তাহলে অবশ্যই এই কথাটা সত্য হতো, কারণ ওই সময় আমাদের মোবাইল যে টেকনোলজিটা বা মোবাইল চার্জিং যে টেকনোলজিটা ছিল সেটা এতটা উন্নত ছিল না, যার কারণে আপনি যদি ঘুমানোর সময় মোবাইল চার্জে লাগিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর মোবাইলটা চার্জ থেকে খুলতেন, তাহলে দেখা যেত মোবাইলের যে ব্যাটারিটা রয়েছে সেটা ওভার চার্জ হয়ে যেত এবং মোবাইল ফোনের যে ব্যাটারিটা সেটা ফুলে মোটা হয়ে যেত এবং কোনো সময় মোবাইল ফোন ব্লাস্ট হয়ে যেত। বাট বর্তমানে 2022 সালে এসে মোবাইল চার্জিং টেকনোলজি এতটাই আপডেট হয়েছে যে একটা মোবাইল ফোনের ব্যাটারি 100% হওয়ার পরে আপনি যতই চার্জে লাগিয়ে রাখেন না কেন সেই মোবাইল ফোনটা চার্জ দিবে না। এই টেকনোলজিটা বর্তমানে সকল ধরনের মোবাইল ফোনে রয়েছে, তাই আপনি যদি রাতে বেলা মোবাইল চার্জে লাগিয়ে ঘুমিয়ে যান এবং সকালে উঠে চার্জ থেকে খুলেন, তাতে খুব একটা ক্ষতি হবে না, কারণ ওই যে মোবাইল ফোনে 100% চার্জ হওয়ার পর সেটা অ্যাকচুয়ালি আর চার্জ দিবে না। 3 নম্বরে একটা কথা আমাদের মাথায় এসে বাজে, সেটা হচ্ছে আমরা যেই ব্র্যান্ডের ফোন ইউজ করি সেই ব্র্যান্ডের চার্জারে কি ওই মোবাইল ফোনটাকে চার্জ করতে ইউজ করা লাগবে? অন্য কোনো ব্র্যান্ডের চার্জার যদি আমরা ইউজ করি তাহলে আমাদের মোবাইল ফোনে কি কোনো ক্ষতি হবে কিনা? ওয়েল, এইটার ব্যাখ্যা পাওয়ার জন্য আমি নিজে এটার একটু পরীক্ষা করেছিলাম। সেটা হচ্ছে আমার হাতে যে মোবাইল ফোনটা আছে সেটারও চার্জার হচ্ছে 30 ওয়াটের এবং এক বড় ভাইয়েরও মোবাইল রয়েছে যেটা চার্জার রয়েছে 30 ওয়াটের। বাট আমার মোবাইল ফোনটা রিয়েলমির তরফ থেকে এবং তার মোবাইল ফোনটা ওপোর তরফ থেকে ছিল, কিন্তু যখন আমি চার্জার যে অ্যাডাপ্টারটা থাকে সেটা চেঞ্জ করে আমি আমার মোবাইলে কানেক্ট করালাম, তখন চার্জটা একটু স্লো হচ্ছিল। আমি জানি না এখানে ব্র্যান্ডের কোনো খেলা আছে কিনা, বাট চার্জটা তুলনামূলকভাবে একটু স্লো হচ্ছিল। হ্যাঁ, এখানে একটা কথা রয়েছে, স্যামসাং গ্যালাক্সি S22, আইফোন 13 এবং পিক্সেল 6 এই তিনটা মোবাইল ফোনে চার্জিং এর যে অ্যাডাপ্টারটা থাকে সেই অ্যাডাপ্টারটা আপনি এটা ওইটাতে এটাতে লাগায় চার্জ করলে খুব একটা পার্থক্য আপনি দেখবেন না, একদম সেম আগে যেভাবে চার্জ হতো ঠিক সেভাবেই চার্জ হবে। অবশেষে আমি একটা কথা বলবো, চেষ্টা করুন আপনি যে ব্র্যান্ডের মোবাইল ফোন ইউজ করতেছেন সেই ব্র্যান্ডেরই চার্জারটা ইউজ করার জন্য, এতে করে আপনার মোবাইলের যে চার্জিং স্পিডটা সেটা স্বাভাবিক থাকবে। বাট যদি অন্য ব্র্যান্ডের চার্জার ইউজ করেন তাহলে দেখা যাবে চার্জিং স্পিডটা একটু স্লো হয়ে যেতে পারে, যেটা আমি নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি। এর বাইরে ভাই অনেকে রয়েছেন যারা কিনা ব্র্যান্ড ব্যতীত এমনিতে লোকাল মার্কেটের চার্জার ইউজ করে থাকেন, তাদেরকে আমি বলবো ভাই লোকাল মার্কেটের চার্জারটা ইউজ করেন না, কারণ আমাদের যে মোবাইল ফোনটা রয়েছে সেটার সাথে চার্জার যে অ্যাডাপ্টারের টেকনোলজিটা রয়েছে সেটার একটা খাপ খাওয়ানোর বিষয় রয়েছে, যেটা কিনা আমাদের লোকাল চার্জার গুলা দিয়ে আসলে হয় না। সো প্লিজ লোকাল চার্জার গুলা একদম খুব বেশি বাধ্য না হলে ইউজ করা থেকে বিরত থাকুন। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে একটা মোবাইল ফোনকে কতবার আমি চার্জ করতে পারবো। আমার এবং আপনাদের মধ্যে থেকে অনেকেরই বদ অভ্যাসটা রয়েছে যে মোবাইলের চার্জটা যখনই 50% বা 40% নেমে আসে ঠিক তখনই আমরা আবার মোবাইল ফোনটাকে চার্জে লাগাই এবং খুব ঘন ঘন মোবাইল ফোনটাকে চার্জে দিই। ওয়েল, আপনাদেরকে এই বিষয়ে একটা জিনিস জানিয়ে রাখি, একটা মোবাইল ফোনের ব্যাটারি কিন্তু একটা চার্জিং সাইকেল আছে, মানে আমাদের মোবাইল ফোনে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারিটার একটা চার্জিং ক্যাপাবিলিটি রয়েছে, যে ওই ব্যাটারিটাকে এতবার
এতবার চার্জ করার পরে এই ব্যাটারিটার হেলথ এত পার্সেন্ট কমে আসবে। তো এখানে অবশ্যই আমাদের বারবার চার্জে লাগানোর যে বিষয়টা সেটা ব্যাটারি হেলথটাকে ডাউন করতে খুব বেশি সহযোগিতা করে। সো প্লিজ কারো যদি এই অভ্যাসটা থেকে থাকে এই জিনিসটাকে ত্যাগ করুন, না হলে ব্যাটারির যে হেলথটা সেটা খুব দ্রুতই ডাউন হয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে একটা মোবাইল ফোনকে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট পর্যন্ত চার্জ দেওয়া উচিত। এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে মোবাইল ফোনটা চার্জ যখন 20% এর নিচে চলে আসে সাথে সাথে মোবাইল ফোনটাকে চার্জে লাগানো উচিত, এবং ব্যাটারি চার্জটা যখন 90 থেকে 95% পর্যন্ত চলে যায় তখন আমাদের মোবাইলের চার্জিং যে অ্যাডাপ্টারটা রয়েছে সেটা খুলে ফেলা উচিত। এতে করে ব্যাটারি হেলথটাও ভালো থাকে এবং চার্জিং যে ব্যাকআপটা সেটাও ভালো পাওয়া যায়। লাস্ট যে কথাটা আমাদের মাথায় ঘুরঘুর করে সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন চার্জে লাগিয়ে কি মোবাইল ফোন চালানো যাবে কি না। ওয়েল, এক্ষেত্রে বলে রাখি মোবাইল ফোন যখন আমরা চার্জ দিই তখন আমাদের ব্যাটারি কি করে চার্জ নিতে থাকে, এন্ড আমরা যখন মোবাইল ফোনটাকে ইউজ করি তখন আমাদের ব্যাটারিটা চার্জটা যেতে থাকে। এই ক্ষেত্রে যখন আপনারা চার্জে লাগিয়ে কাজ করছেন মোবাইলে, সেই মুহূর্তে দুইটা কাজ দিয়ে একসাথে হচ্ছে, যার কারণে ব্যাটারিতে প্রেসারটা বেশি পড়ছে এবং এক্ষেত্রে ব্যাটারিটা গরম হয়ে যাচ্ছে। আর ব্যাটারির সবচেয়ে বড় শত্রুটাই হচ্ছে গরম। সো ব্যাটারিটা যখনই আমাদের খুব বেশি গরম হয়ে যায় তখনই মোবাইল ব্লাস্ট জাতীয় জিনিসগুলো খুব বেশি পরিমাণে হয়ে থাকে। সো এই কারণে আমি আপনাকে সাজেস্ট করব খুব বেশি বাধ্য না হলে মোবাইল চার্জে রেখে না টিপার জন্য, কারণ এতে আপনার ব্যাটারি হেলথ এবং আপনার হেলথ দুটাই ভালো থাকবে। সো এই ছিল বেশ কিছু ভুল ধারণা যেগুলো আমাদের ক্লিয়ার করা উচিত ছিল অনেক আগেই। যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত পেলে খুশি হব। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন, তারও সেফটির একটা বিষয় রয়েছে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।